আসেন তাহলে আলোচনার দিকে যাই। কেননা আজ থেকে 2000 বছর আগে আপনার নবী আমার নবী নবী দয়ার নবী আমার ঈমান মজবুত করার জন্য এই দুনিয়া জমিনে এসেছিলেন। আল্লাহ নবী আমার কষ্ট দুঃখ সহ্য করে তোমাকে আমাকে আল্লাহ দাসত্ব শিখিয়ে দিয়েছিল। অথচ তোমার আমার মতো মানুষ আল্লাহ নবীকে আঘাত দিয়েছিল, আল্লাহ নবীকে মেরেছিল। এই যুবকেরা তবু আমার নবী আপনার নবী নবী আমার তোমার আমার জন্য বদদোয়া করেনি, তোমার আমার জন্য আল্লাহর কাছে কোন রকম বদদোয়া চায়নি। কেন? আমার রাসূল এতটা মায়া, আমার হাবিবের এতটা দয়া, তোমার আমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন এই জন্য। কেন? আমার প্রত্যেকটা উম্মাহ যেন জান্নাতি হয়ে যায়। আহারে সেই নবীর উম্মতে আজ আমার নবীর উপরে দরুদ পড়ার সুযোগ রয়েছে, অথচ তুমি আমি দরুদ পড়ার সুযোগ পাওয়ার পরে আসি না। এই যুবকেরা এত সুন্দর মাহফিল পেয়ে আজ আমার জীবন ধন্য করার মতো সুযোগ পেয়েও এখানে আসতে চাই না। তার মানে বুঝতে হবে তোমার আমার মায়া রাসূলের মায়া দূরে সরে গেছে, তোমার আমার কাছ থেকে আল্লাহ নবী নবী দূরে সরে গেছে, আমার হাবিবকে অনেক দূরে সরিয়ে ফেলেছে, আল্লাহ নবীর মায়া অনেক দূরে ফেলে দিয়েছে। তাই আমার মধ্যে দরুদের মায়া নেই, তাই আমার মধ্যে আল্লাহর ভয় রাসূলের প্রেম নেই। এই যুবকেরা আল্লাহ নবীর প্রেম যদি তোমার আমার মধ্যে থাকতো তাহলে নারীরা বেগানা হয়ে যেত না। তোমার আমার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকতো তাহলে তোমার ঘরের মেয়েটা বিবিটা কোনোদিন বেপরদা হয়ে বেরোতো না। রাসূলের প্রেম যদি তোমার আমার মধ্যে থাকতো কোনো বাপ অপমান অপদস্থ হতো না। রাসূলের প্রেম যদি তোমার আমার মধ্যে থাকতো তাহলে সমাজে ভাই ভাই কোনোদিন ঝগড়া হতো না। রাসূলের প্রেম যদি তোমার আমার মধ্যে থাকতো তাহলে গ্রামে শান্তি থাকতো। রাসূলের প্রেম যদি তোমার আমার মধ্যে থাকতো এক হাত জায়গার জন্য কেউ কাউকে মার্ডার করে দিত না। যুবকেরা তরুণীরা এরা যেন শুনির খিদা আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা আমার প্রেম যদি তোমার আমার মধ্যে থাকে তাহলে আমি রাসূল জানিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য থাকবে, তোমাদের উপরে মদদ থাকবে। আমার প্রেম যদি তোমাদের দিলের ভিতরে থাকে আমি নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি রাসূল তোমাদের সাথী হয়ে যাব। আমি হাবিব যদি তোমাদের কবরের সাথী হয়ে যায় তোমার আমার জন্য কোনো টেনশন চিন্তা থাকবে না। কিয়ামতের দিনে যদি তুমি আমার সাথে হয়ে যাও, কিয়ামতের দিনে যদি আমার রাসূল তোমার আমার সাথী হয়ে যায় তাহলে কিয়ামতের দিনেও কোনো টেনশন থাকবে না। কেননা নবীকে আল্লাহ তোমার আমার জন্য অনেক বড় নিয়ামত করে পাঠিয়েছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে আল্লাহ কি বড় নিয়ামত করে বানিয়েছে। এই যুবকেরা সেই রাসূলের উম্মতে উলঙ্গ নারীদের মতো ঘুরে বেড়াবে না গো। সেই রাসূলের উম্মতে আল্লাহ নবীর বিরোধিতা কাজগুলো তুমি আমি করব না। আজকে সমাজে অনেক নারীরা উলঙ্গ হয়ে ঘুরছে, সমাজে আমার ঘরের ছেলেরা আজকের গান বাজনা ইত্যাদিতে লিপ্ত হয়ে গিয়ে আজকে রাসূলের বিরোধিতা করতে শুরু করেছে। এটাই আমাদের কাছে বড় দুঃখের ব্যাপার। রাসূল তোমার আমার জন্য দুঃখ করলো, রাসূল তোমার আমার জন্য কষ্ট করলো, অথচ তুমি আমি এই দুনিয়া জমিনে কষ্ট আমার রাসূলের জন্য করি না, আমার রাসূলকে ভালোবাসি না, আমার রাসূলকে প্রেম করি না। এটাই তো তোমার আমার জন্য বড় দুঃখের ব্যাপার। এই যুবকেরা তবে শুনে রেখে দাও আল্লাহ নবীর বিরোধী কাজ যদি তুমি করো তুমি এটাও শুনে রেখে দাও কবরে তোমার লাশ যাবে, তুমি আমার হাবিবকে পাবে না। আর যদি দুনিয়া জমিনে দুঃখ কষ্ট যা কিছু পৃথিবীতে আসুক না কেন যদি রাসূলের প্রেম তোমার আমার মধ্যে থাকে তোমার লাশ যখন কবরে যাবে ওই সময় আল্লাহ নবী তোমার জন্য ওখানে হাজির হবে। আর
জোরে বলো। এই যুবকরা কি হয়েছে তোমাদের? কমিটি মজবুত হও, গ্রামবাসী মজবুত হও, বাঁশ দিয়ে ঘিরে দাও, এন্ট্রির ব্যবস্থা করো। হ্যাঁ, এই হয়েছে। কমিটির বাবাজিরা তো কাজ কামে ব্যস্ত আছে মনে হয়। জলসা করতে গেলে সিস্টেম করতে হবে। এই হল দেখেছেন না, হল বই সিনেমা হয় না, হল যখন ভালো বড় সেলিব্রিটির ছবি ছাড়ে হিড়িক দিয়ে সব লাইনে দাঁড়িয়ে থাকে। টাকা নেয় না, নেয় না, বলো কষ্ট হলেও কিন্তু আমরা গিয়ে লাইন দেব। ট্রেনের টিকিট কাটতে যাচ্ছেন, সেখানে লাইন, কষ্ট হলেও টিকিট কাটতে হবে। কথা বুঝছেন না আপনারা? কাটবেন না, চলে আসবেন, যেতে হবে তো কাজে। আপনি যাবেন দুবাইয়ে, প্লেন ধরতে হবে। প্লেন আপনার টাইম কত? 8টায়। প্লেন লেট করেছে 5 ঘন্টা, কি করবেন? বাড়ি চলে আসবেন নাকি? না প্লেন ওখানে এয়ারপোর্টে বসে থাকবেন? বসতে হবে, অপেক্ষা করতে হবে আপনাকে। প্লেন আসলে যাব, এখন না আসে 5 ঘন্টা পরে আসবে, 5 ঘন্টা না পরে কালকে আসবে, কালকে যাব। সব জিনিসের সিস্টেম আছে না নাই? এই মাহফিলের সিস্টেম তৈরি করতে হবে। বলে দিয়ে গেলাম কেমন সিস্টেম। মাহফিলের চারদিকে কমিটিরা ভলেন্টিয়ারি করবে, মাহফিলের চারদিকে, আর সামনে একটা বাঁশ দিয়ে ঘেরা থাকবে, একজন চেয়ার নিয়ে চুপ করে বসে থাকবে। তুমি মাহফিলে রসুলের প্রেম দেখাবে, তুমি ইমানদার, হ্যাঁ মাহফিলে ঢুকবে, আর বেরোবে না তো চলো। যদি পারো ওইখানে বসে বসে 10 টাকা দাও, ঢোক, না হয় গজ্জা, দরকার নেই, আমরা একজনকে নিয়ে জলসা করবো। কথা ঠিক না ভুল বলছি? কারণ আমরা সহজে এই মাহফিল গুলো পেয়ে গেছি, তো ওই জন্য কোনো গুরুত্ব নেই। জানেন, সব আসে উকি মারে, কানা হুজুর বসে বসে ওয়াজ করছে, কানা হুজুরের ওয়াজ শুনে চলে গেল। সিস্টেম নেই তো। কোন ধর্ম কি করছে জানি না, এই সিস্টেমটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কমিটি যারা জলসা দেবে, আগে তেনাদেরকে পুরো মজবুত হয়ে পুরো এক হয়ে যেতে হবে। এই 10 জন তোমরা ভলেন্টিয়ার থাকবে। কোথায় কোথায়? পুরো মাহফিলের চারদিকে চেয়ার নিয়ে সব ভলেন্টিয়ার থাকবে। একটাও এদিক ওদিক থেকে ঢুকতে দেবে না। ঢুকতে হয় মেন গেট থেকে ঢোকে। তুমি শুনবে, তুমি আল্লাহর প্রেমিক হবে, যাও গিয়ে বসো, না তো 10 টাকা দাও, গিয়ে বসো। কথা ঠিক না ভুল বলছি? এইরকম সিস্টেমের দরকার আছে না নাই? এইরকম আর খেল্লা ভাবে করে দিলে বলবে সওয়াব রেসানি এখন আজকের হয়নি, হুজুর সওয়াব রেসানি করেছে, আমরা পাইনি তো কি হয়েছে, কাল মসজিদে সওয়াব রেসানি আবার করলো। আর কবরস্থানের মাহফিল আগের বছর আবার হবে, তো এবছর যেতে পারিনি তো কি হয়েছে, আগের বছরে পৌঁছে দোয়া করলো। শুনছেন তো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো বাপ? ভাই আমি যেখানে যাই একটু ঝগড়া লেগে দিই ভাই। কেন দেখুন, আপনাদের জন্য আমি জাহান্নামে যাব কেন? আল্লাহর কাছে আমি দায়ী হব কেন বলুন? আমি যদি হক কথা না বলি, ভালোবাসার সাথে প্রেমের সাথে আপনাদেরকে আল্লাহর দাসত্বের কথা না বলি, বলুন কি আমি নাজাত পাবো? এই মাহফিলটা কি আনন্দের মাহফিল, না চোখের পানি ফেলার জন্য মাহফিল? কথা বলেন না, কি করার জন্য মাহফিল? হ্যাঁ, কমিটি বাবাজিরা, হ্যাঁ আমার কমিটি ভাই যারা জলসা দিচ্ছেন, আমি তাদেরকে গণরোধ করে বলছি, অনুরোধ করে বলছি, নিবেদন আবেদন করে বলছি, তোমরা কেউ একজন এদিক ওদিক থাকবে না, সব এখানে মাহফিলে আসো। শুধু গ্রামবাসীর হক নাই, আগে তোমাদেরও হক আছে। তোমরা অনেক কষ্ট করেছো, তোমরা অনেক কষ্ট করেছো, তোমাদের উপস্থিতিটা আগের দরকার ছিল। হাজার কাজ থাকলেও ছেড়ে যে উদ্দেশ্য মাহফিল করেছো, সেই উদ্দেশ্য তোমাদের থাকতে হবে। কথা ঠিক না ভুল বলছি? তাই কমিটি প্রত্যেকটা আমার ভাই, প্রত্যেকটা আমার বাপকে বলবো, এই মাহফিলে আসো। কেন গ্রামবাসীরা খুব কষ্ট করে বেচারা এসে বসে আছে, একদিকে পয়সাও দিয়েছে, আর একদিকে আল্লাহকে খুশির জন্য বসেও রয়েছে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলা, কি গো মজবুত আমাদের হতে হবে না? হবে না? বলুন সবাই, বলুন মজবুত হবেন না? ইসলামের জন্য মজবুত হবেন না? ইমানকে মজবুত করার জন্য আমাদেরকে এক হতে হবে না? তাই এই মাহফিলের ঐতিহ্য রাখতে গেলে, আপনাদেরকে মজবুত হতে গেলে আল্লাহর রসুলের প্রেম ঢোকাতে হবে। এই প্রেম থেকে আমরা দূরে সরে গেলে সব শেষ ও বরবাদ হয়ে যাবে।
আসুন একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সামনে জায়গা আছে বাবা, যারা আসছো সামনে বসো, যেখানে সেখানে বসুনি। হ্যাঁ, একটু মহব্বত করো, সামনে সামনে এসো। সবাই একটু মিলেমিশে বসে। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। बोलो ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी कहा हम जलाने ए दुल्हन से अपनी। जिहादे मोहब्बत कहा हम जलाने, जिहादे मोहब्बत की आवाज गूंजी कहा हम जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर हो तो जामे शहादा लबों पे लगाने का दिल चाहता है। जुरे हवे ना। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली आला। এগুলো তুলে দেন না, গরম হচ্ছে না আপনাদের? একটু একটু করে তুলে দিলে তো হাওয়াটা আসবে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओ मानो कि क्या है जरूरत जहां दिल लुटाने का दिल चाहता है। हवे ना। वो शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। वो सोने से कंकर और चांदी से माटी नजर में बसाने का दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली आला मौलाना वाला।
পাকের প্রেমিকেরা আসো যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাও। আল্লাহ নবী প্রেম যদি তোমার আমার মধ্যে থাকতো তাহলে কোনোদিন মারামারি ঝগড়াঝাটি সমাজে হতো না। আল্লাহ নবী প্রেম তোমার আমার থেকে অনেকটা দূরে সরে গেছে। এই সমাজে মারামারি ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি সম্মান অসম্মান এইগুলোতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এ যুবকেরা। তাই সমাজের মধ্যে আবারও আল্লাহ নবী প্রেম নিয়ে আসতে হবে। যদি তোমার আমার মধ্যে আল্লাহ নবী প্রেম না থাকে জীবনে কোনো আমলে মজা পাবেন না, কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না। এ যুবকেরা তরুণীরা হাতিয়ার হলো তোমার আমার জন্য আল্লাহ তার রাসূল। যদি হাবিবকে ছেড়ে দাও আল্লাহকে তুমি ছেড়ে দিলে। কেননা কোরআন বলছে যদি আমার রাসূলকে তুমি ভালোবাসো আমি আল্লাহ আমাকেও তোমার ভালোবাসা হবে। যদি তুমি আমার প্রতিনিধি রাসূলকে ছেড়ে দাও আমি আল্লাহ আমাকেও ছেড়ে দেওয়া হবে। এ যুবকেরা তরুণীরা সমাজে আমার রাসূলকে ভুলে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হয়ে গেছে। কিছুদিন আগে একটা জায়গা দেখলাম থাইল্যান্ড বলে একটা জায়গা, ওই জায়গাতে এমন বড় ভূমিকম্প শুরু হয়েছে। ওই ভূমিকম্পতে মানুষগুলো থরথর করে কাঁপতে লেগেছে। বড় বড় বিল্ডিং গুলো কাজ হয়ে গেছে, পড়েও যায়নি। আল্লাহ বান্দাদের দেখাচ্ছে ওরে আমার বান্দারা দেখ আমি আল্লাহ তোমাদেরকে কি কি না করে দেখাতে পারি। কেন আমি আল্লাহ ওই বিল্ডিং গুলোকে ধ্বংস করে দিতে পারতাম, ওই বিল্ডিং গুলো ধ্বংস করে দিইনি কেন, কাজ করে দিয়েছি কেন। আমার বান্দারা দেখবে অনুভব করবে এ শক্তির মালিক হলো আল্লাহ। কেন এত সোজা বিল্ডিং এমন কাজ হয়ে গেছে পড়েই যেত, কিন্তু ওই রকম ভাবে রয়েছে কেন। আমি আল্লাহ আমাকে তখন অনুভব করবে এই মালিক হলো আল্লাহ। এ যুবকেরা তরুণেরা মক্কা জমিনে যদি আমি যাই অবশ্যই আপনি দেখতে পাবেন একটা পাথর রয়েছে। ওই পাথরটা জমিন থেকে 2 হাত উপরে রয়েছে। ওই পাথরের নিচে কোনো স্থান নাই, ওই পাথরের নিচে কোনো খুঁটি নাই যে পাথরটাকে আটকে রাখবে। এই যুবকেরা এত বড় মাহফিল যে করা হয়েছে এই খুঁটিগুলো যদি না থাকে এত বড় সাথ থাকবে না। তাই তো আল্লাহ দেখাতে লেগেছে রে আমার বান্দা আমি আল্লাহ বিনা খুঁটিতেও এত বড় পাহাড় কি রকম রাখতে পারি। আরো জোরে বলো আহারে আমার আল্লাহ জানাতে লেগেছে ওরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে বিশাল বড় মসজিদ দেখালাম। এই মসজিদটা তোমরা দেখে বুঝতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মসজিদটা হলো পৃথিবীর জমিন বিশাল বড়। এই পৃথিবীর তামাম জমিনটাকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছি। ঘুরে ঘুরে দেখো তোমাদের জীবন শেষ হয়ে যাবে, এই পৃথিবী ঘুরে শেষ করতে পারবে না। আমি আল্লাহর একটা জায়গা জিনিস করেছি দেখো, দেখো আসমানকে এত বড় বানিয়েছে, এই আসমানের নিচে কিন্তু একটাও খুঁটি আমি আল্লাহ রাখিনি। যদি তোমরা দেখাতে পারো জমিন থেকে আসমান পর্যন্ত একটা খুঁটি আটকে রয়েছে। আমি নিজে বলছি আমি বলছি আর কোনোদিন ওয়াজ করবো না। এই যুবকেরা তরুণীরা এই ক্ষমতাকে একটুখানি বিবেক দিয়ে চিন্তা করতে হয়। কেননা আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম, ওই বিবেকে তোমরা চিন্তা করো আমি আল্লাহ এত বড় জমিন আসমান চন্দ্র সূর্য যা করেছি আমি আল্লাহ সব আসমান গুলো দেখো বিনা খুঁটিতে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি। তার মানে তোমরা এই থেকে বুঝতে পারো না, তোমরা এই থেকে অনুভব করতে পারো না। আল্লাহ নবী তাই তো আসতে 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিল এ বাবা মা সাহাবারা শুনে রেখে দাও এই দুনিয়া জমিনে আল্লাহ দাসত্ব ছাড়া কোনো কিছু তোমরা করতে যেও না। কেননা দুনিয়াটা আল্লাহ সাজিয়েছে সুন্দর বানিয়েছে। তোমরা জানো না বাবা সাহাবারা এই দুনিয়া থেকে তুমি আমি সবাই চলে যাব, আর একটা জীবন তোমার আমার রয়েছে। ওই জীবনটা তোমাদের জন্য
জীবন জীবনের জীবন, আর কোনদিন মরণ হবে না। তোমরা যদি দুনিয়ায় 60 বছর 70 বছর 20 বছর এইরকম আমল যদি করতে পারো, এইরকম জীবন যদি আল্লাহ দাসত্বে কাটিয়ে দিতে পারো, তাহলে কবর থেকে নিয়ে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত দায়িত্ব নিয়ে নেব। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণীরা। তাই তো আল্লাহ নবীদের 1000 বছর আগে সাহাবাদেরকে আসল প্রেম শিখিয়েছে। আসল প্রেম হলো জীবনে যতদিন বেঁচে থাকবো আমার রাসূলকে কোনোদিন ভুললে হবে না, আমার রাসূলকে কোনোদিন ছেড়ে দিলে হবে না। এ যুবকেরা, এ তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী তাই তো আবার মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবারা সবাই রয়েছে। নবী আমার ওই সময় সাহাবাদেরকে জানাতে লেগেছে, হে বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে একটা যুদ্ধের কথা বলবো বাবা, তোমরা কি যুদ্ধের ময়দানে যাবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা রাসূলের জন্য নিজের জানটাকেও কুরবান করে দেব। এতে আমাদের কোনো পিছুপা হবে না, এতে আমাদের কোনো চিন্তা হবে না। এ যুবক শোনো, আল্লাহ নবী নবী দা নবী সাহাবারা ওই সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন বাঁচবো আমরা রাসূলের জন্য বেঁচে থাকবো, আর যখন মরে যাব আমার হাবিবকে প্রেম করে আমরা মরে যাব। আরো জোরে বলুন।